নমস্কার। আজকে একটা ছোট্ট একটা কথা জাস্ট বলবার জন্য এসেছি যে আমরা যখন আর কি পুষ্টি করাতে যাই কোনো অ্যাস্ট্রোলজারদের কাছে, তখন কোনো কিছু খারাপ গ্রহের কোনো নিদর্শন যখন আমরা দেখতে পাই, ধরুন কালসর্প যোগ বা গ্রহণ যোগ, চন্দ্রকেতু যোগ, ভিনাস মার্স রাহু, এরকম টাইপের যখন যোগ থাকে, যখন কঠিন কঠিন যখন যোগগুলো থাকে যেগুলো আমাদের লাইফকে হ্যারাসমেন্টের জায়গায় নিয়ে যায়, তখন আমরা ভয় পেয়ে যাই। আসলে এই পৃথিবীতে কোনো যোগ বা প্রকৃতি আপনাকে এমনি এমনি দেয়নি, এবং খারাপের জন্য কিচ্ছু নয়। সব কিছুর পেছনে আমাদের মঙ্গল লুকিয়ে আছে। আমরা সবসময় মেটেরিয়াল অ্যাসপেক্ট বা মেটেরিয়াল পার্ট অফ লাইফটাই সবসময় দেখি, কিন্তু এই সমস্ত কঠিন যুগের ভেতরেও একটা স্পিরিচুয়াল পার্ট থাকে। সেই স্পিরিচুয়াল পার্টটা কিন্তু আমরা কোনো সময় দেখার চেষ্টা করি না। আমাদের আত্মাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই যোগগুলোকে দেওয়া হয়, কিন্তু আমরা সেগুলো বোঝারই চেষ্টা করি না। ফর অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। ধরুন ভিনাস মার্স রাহু, অর্থাৎ শুক্র মঙ্গল এবং রাহু যদি কারো থাকে, তো ব্যক্তি অত্যন্ত কামুক হয়। শুধু তাই নয়, সমস্ত জায়গায় নিজের হার স্বীকার করে নেয়, বা ধরুন হার বা তার যে যোগ্যতা নেই, সবাই তাকে সবসময় সেটাই দেওয়া হয়, একটা ট্যাগ দেওয়া হয়, ইউ আর গুড ফর নাথিং। সবসময় ব্রেকআপ হতে থাকে। কিন্তু এই একই কম্বিনেশন আরেকটা ব্যক্তিকে ঊর্ধ্বরেতা এবং ব্রহ্মচারী পর্যন্ত বানাতে পারে। সেটা কি জানেন আপনারা? সব হচ্ছে ইন্টেনশন। আমাদের ইন্টেনশনটা কোথায় কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে, সেটা আমরা কেউ জানি না। তাই জন্য আমরা কোনো যোগকে যদি দেখি, সঙ্গে সঙ্গে আমরা তাকে একটা খারাপ ট্যাগ দিয়ে দিই। আসলে তা নয়। প্রকৃতি মা কারোর খারাপ চায় না। আমাদের পূর্বে ফেলে আসা যে বাকি যে কর্মগুলো রয়েছে, সেগুলোকে শেখানোর জন্য সে আমাদেরকে এই রূপ যোগ দিয়ে পাঠিয়েছে যে তুই যদি স্পিরিচুয়াল হোস তাহলে তোর রাস্তা খুলবে, আর তুই যদি না হোস তাহলে কিন্তু তোমাকে বাটাম খেতে হবে, চাবুকের ঘা খেতে হবে। মানে তুমি যদি একটু ডিসিপ্লিনের জায়গা থেকে বাইরে বেরিয়ে যাও, ভিনাস মার্স রাহু, তাহলে তোমার বড় বড় সেক্সুয়াল স্ক্যান্ডাল হতে পারে। তোমার নিজের সেক্সুয়াল এনার্জিকে কোনোদিনও কন্ট্রোল না করার মতন ক্ষমতাও তোমার চলে আসতে পারে। আবার এই একই জিনিস তোমাকে ঊর্ধ্বরেতা বানাতে পারে। তো চয়েস তোমার যে তুমি কী হবে। আশা করি বুঝতে পেরেছো।